নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে। নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবো। তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আপনাদের কাছে কী শেয়ার। আমি এখানে নিয়েছি বাচ্চাদের একটা প্যান্ট। এই ধরনের এলাস্টিক দেওয়া প্যান্ট বাচ্চা অথবা বড় আমরা কম বেশি অনেকেই ব্যবহার করি। তবে কিছুদিন ব্যবহার করার পর দেখবেন এর যে এলাস্টিকটা থাকে সেটা কিন্তু অনেকটাই ঢিলে হয়ে যায়, যার কারণে আমরা কিন্তু দোকানে নিয়ে যাই এলাস্টিকটা ঠিক করানোর জন্য বা অন্য এলাস্টিক লাগানোর জন্য। তবে কোনো কারণে যদি আমরা দোকানে যেতে না পারি বা কোথাও যাওয়ার থাকে সেক্ষেত্রে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, আমি এই যে প্যান্টটা রয়েছে একটা সাইডে ঘুরিয়ে নিয়েছি। যদি আপনাদের প্যান্টের সেলাই থাকে তাহলে কিন্তু সেই জায়গাটাই আপনারা এইভাবে বের করে নেবেন। এবার নিয়ে নিয়েছি এখানে সূচ আর সুতো। তো সুতোটাই কিন্তু আমি নিচের সাইডে একটা গিট দিয়ে দিয়েছি। এবার তলার সাইড থেকে আপনারা কি করবেন, কিছুটা গ্যাপ রেখে সেলাই করে নেবেন। তবে সেলাইটা কিন্তু অবশ্যই কোনাকুনি করতে হবে। কিভাবে কাজটি করছি আপনারা যদি একটু মন দিয়ে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো এইভাবে করেই আপনারা 3 থেকে 4টে সেলাই কিন্তু করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন একটা সাইড থেকে উল্টো সাইডে আমি সেলাইটাকে করে নিচ্ছি। তো এইভাবে করেই আমি কিন্তু সেলাইটাকে করে নেব। তবে আমি এইভাবে করেই কাজটি করছি বলেই যে আপনাদেরও করতে হবে তা কিন্তু নয়। যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে বা এমার্জেন্সির সময় আপনারা কিন্তু কাজটি করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এইভাবে করে সেলাইটাকে করে নিয়েছি। তারপর সুতোটা ধরে আপনারা এইভাবে করে টেনে নেবেন। এটা যখনই আপনারা করবেন দেখবেন এটা কিন্তু একটা ফুলের মতো তৈরি হয়ে যাবে। এবার হাত দিয়ে আপনারা একটু এইভাবে টেনে নেবেন। এবার ওপরের যেখানে রাবারটা লাগানো থাকে সেটাকে কি করতে হবে, আমাদের তলার সাইড থেকে আবারও 2 থেকে 1বার সেলাই করে মুড়িয়ে নিতে হবে যাতে করে খুলে না যায়। এইভাবে যদি আমরা কাজটি করে নিতে পারি তাহলে দেখবেন যে এলাস্টিকটা ঢিলে হয়ে যায় সেটা কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু দোকানে না নিয়ে গিয়ে বাড়িতেই খুব সহজে এইভাবে করে কিন্তু ঢিলে হয়ে যাওয়ার প্যান্টগুলো আমরা আবারও টাইট করে নিতে পারি। আশা করছি এই টিপসটা আপনাদের কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি একটা বেগুন। বেগুন আমরা এখন প্রত্যেকেই কিন্তু কম বেশি বাড়িতে নিয়ে আসি, বেগুনের নানা ধরনের রেসিপি বানিয়ে থাকি। তবে দেখতেই পাচ্ছেন এই বেগুনটা কিন্তু একটু বড়ই ছিল, যার কারণে পুরোটা আমি ব্যবহার করিনি, কিছুটা ব্যবহার করেছি আর বাকিটা রেখে দিয়েছি। এই বেগুনটা যদি আমরা রেখে দিই সেটা ফ্রিজে রাখলেও দেখা যায় এই কাটা জায়গাটা কিন্তু শুকিয়ে যায়। পরবর্তী সময় যখনই আমরা ব্যবহার করি সেক্ষেত্রে কিছুটা অংশ বাদ দিয়ে দিতে হয়। তো আপনারা কি করবেন, সামান্য পরিমাণে তেল নিয়ে নেবেন, সাদা তেল, সর্ষের তেল, যে কোনো তেল নিয়ে নেবেন। তারপর এইভাবে করে কাটা অংশের মধ্যে আপনারা একটু ভালোভাবে লাগিয়ে নেবেন। এতে কি হবে, একটা তেলের আস্তরণ হয়ে যাবে। তবে এইভাবে রাখলেই যে ভালো থাকবে তা কিন্তু নয়। আপনারা চাইলে এবার একটা ফয়েল পেপার নিয়ে নিতে পারেন, তবে সবার কাছে সবসময় ফয়েল পেপার থাকে না। সেক্ষেত্রে আমি এখানে একটা পেপার নিয়েছি, পেপারটাকে ডবল করে মুড়িয়ে নিয়েছি। এবার এই যে বেগুনের কাটা অংশটা রয়েছে তার মধ্যে এভাবে দিয়ে দিয়েছি। তবে পেপারটা কিন্তু এভাবে রাখলে খুলে যাবে, যার কারণে এখানে একটা রাবার ব্যান্ড দিয়ে এভাবে আটকে দেব। এবার চাইলে আপনারা বেগুনটা এভাবেও রাখতে পারেন বা যদি কোনো পলিথিনের মধ্যে রাখতে চান সেটাও কিন্তু করতে পারেন। এইভাবে যদি বেগুনটা রাখেন দেখবেন কাটা অংশটা কিন্তু কোনোভাবেই শুকিয়ে যাবে না, খারাপ হবে না। আপনারা এই বেগুনটা আরও বেশ কিছুদিন পর ব্যবহার করতে পারবেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা অনেকেই কিন্তু এই ধরনের আচারের বা যে জ্যামের জারগুলো থাকে সেগুলো দেখবেন অন্যান্য জিনিস রাখার জন্য ব্যবহার করি। কেন কি, কাঁচের জারে যদি কোনো জিনিস রাখি সেটা কিন্তু ভালো থাকে অনেক দিন পর্যন্ত। তবে সমস্যা হয় একটাই, এই আচার বা জ্যামের জারগুলো থেকে দেখবেন যে জিনিসই রাখি না কেন একটা আচার বা জ্যামের গন্ধ ছাড়তেই থাকে। তো নিয়ে নেবেন দেশলাইয়ের কাঠি, তারপর জ্বালিয়ে দেবেন। তবে দেশলাইটা কিন্তু একটু ভালোভাবে জ্বালিয়ে নিতে হবে। যখন জ্বলে উঠবে জারের মধ্যে আপনারা এই দেশলাই কাঠিটাকে দিয়ে ঢাকনাটাকে লাগিয়ে রেখে দেবেন কিছুক্ষণের জন্য। আর এইভাবে রাখলে দেখবেন একটা ধোঁয়া সৃষ্টি হবে, যার কারণে আচারের বা জ্যামের যাই জার হোক না কেন আপনারা যদি 1 মিনিট মতো রাখেন দেখবেন এই ধোয়ার কারণে সব গন্ধ কিন্তু চলে যাবে। তারপর পরিষ্কার জল দিয়ে আপনারা ধুয়ে যে কোনো জিনিস কিন্তু এই ধরনের জারের মধ্যে আপনারা রাখতে পারেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। একটা ব্লাউজ আমরা কম বেশি প্রত্যেকটা মহিলারাই কিন্তু শাড়ি পরে থাকি, তবে সব সময় না পরলেও কখনো কখনো অনেকে পরি।
তবে অনেক সময় দেখা যায় যখন আমরা বেশ কিছুদিন পর শাড়ি পরি, ব্লাউজটা আলমারিতে রেখে দিই, পরবর্তী সময় যখনই আমরা বের করে পরতে যাই, অনেক সময় যদি আমরা রোগা হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় ব্লাউজটা কিন্তু ঢিলে হয়ে যায়। আর কোথাও যদি বেরোনোর থাকে বা এমার্জেন্সি কোথাও যাচ্ছি আমরা ব্লাউজ পরবো, তখন দোকানেও নিয়ে যেতে পারি না বা সেলাই করারও সময় থাকে না। সেক্ষেত্রে আপনারা কি করবেন, যতটা আপনাদের ঢিলে হবে, আপনাদের যেখানে ব্লাউজের হুকের ঘরগুলো থাকে তার আগেটাতে এইভাবে করে একটা সেফটি পিন দিয়ে আটকে দেবেন। আমি এখানে বড় সেফটি পিন দিয়েছি, নিচের সাইডে দিয়েছি, আপনারা চাইলে ওপরের দিকেও এইভাবে সেফটি পিন দিয়ে আটকে দিতে পারেন। তারপর যখন আপনারা হুকগুলো লাগাবেন, এই সেফটি পিনের সাইডে আপনারা লাগিয়ে দেবেন। এতে কি হবে, যে একটা ঢিলে ভাব থাকবে সেটা কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে। সেফটি পিনটা নিচের সাইডে লাগিয়েছি, আপনারা চাইলে ওপরের সাইডেও কিন্তু আরেকটা লাগিয়ে নিতে পারেন। তবে সব সময় ব্যবহার করার দরকার নেই, যখন এমার্জেন্সি থাকবে তখন কিন্তু এভাবে ব্যবহার করা যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি একটা বিস্কুটের জার। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি বিস্কুট নিয়ে আসা হয়ে থাকে, তবে যে জার বা কৌটোর মধ্যে রাখি কোনো কারণে যদি ঢাকনাটা ঢিলে হয়ে যায় বা ঢিলে যদি নাও হয়, অনেক সময় দেখা যায় বিস্কুটটা নরম হয়ে যায়, আর নরম হয়ে যাওয়া বিস্কুট আমাদের কারোরই কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তো আপনারা কি করবেন, দিয়ে দেবেন কিছুটা পরিমাণের চিনি। আপনারা বিস্কুটের জারের মধ্যে আগেই কিন্তু দিয়ে রাখতে পারেন। আর দিয়ে দেবেন কিছুটা লবঙ্গ। চিনি আর লবঙ্গ আপনারা কেন দেবেন, চিনি দেওয়ার একটাই কারণ, বিস্কুটটা নরম হবে না, মুচমুচে থাকবে। তবে ঢাকনাটা অবশ্যই টাইট করে লাগিয়ে রাখতে হবে। অনেক সময় বিস্কুটের জারের মধ্যে দেখা যায় পিঁপড়ে ধরে যায়, লবঙ্গ দেওয়ার কারণে যে একটা স্ট্রং গন্ধ থাকে, যার কারণে পিঁপড়ে ধরবে না। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি একটা শাড়ি। শাড়ি আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি পরে থাকি, সব সময় না পরলেও কখনো কখনো অনেকে পরি। শাড়ি যখন আমরা পরি, পিন আপ করি, পিন আপের মধ্যে সেফটি পিন দিয়ে আটকায় বা কুচির মধ্যে আটকায়। তবে শুধুমাত্র যে শাড়ি পরলেই পিন আপ দিয়ে আটকায় তা কিন্তু নয়, সালোয়ার কামিজ পরলেও অনেক সময় ওড়না দিয়ে আটকে দিই। তবে যখন আমরা সেফটি পিন দিয়ে এইভাবে আটকাতে যাই, অনেক সময় দেখবেন সেফটি পিনটা নিচের সাইড থেকে লেগে যায়, টানাটানি করলে ছিঁড়ে যায়। তাছাড়াও অনেক সময় কি হয়, সেফটি পিনটা ওপর থেকে দেখা যায়। নতুন জামা কাপড়ের মধ্যে এইভাবে যদি সেফটি পিনটা দেখা যায়, দেখতে অনেকটাই বাজে লাগে। তবে আপনারা যখনই সেফটি পিন দিয়ে আটকাবেন, সেটা শাড়ির পিন আপে হোক বা সালোয়ার কামিজের ওড়নাতে হোক, সেক্ষেত্রে আপনারা কি করবেন, নিয়ে নেবেন পুঁথি। আমি এখানে 3টে পুঁথি নিয়েছি। 3টে পুঁথি কিভাবে ব্যবহার, প্রথমে একটা পুঁথি সেফটি পিনের মধ্যে এইভাবে পরিয়ে দেবেন। এইভাবে যদি আপনারা পিন আপের মধ্যে আটকান, সেক্ষেত্রে সেফটি পিনটা কোনোভাবে আমাদের জামা কাপড়ের মধ্যে আটকে যাবে না। তারপর আরও 2টো পুঁথি সেফটি পিনের মধ্যে পরিয়ে দেবেন। এবার যদি আপনারা সেফটি পিনটা লাগিয়ে দেন, সেক্ষেত্রে কি হবে, আমাদের সেফটি পিনটা ওপর থেকে আর দেখা যাবে না, পুঁথিগুলোই দেখা। আমরা নতুন জামা কাপড় পরবো, পরার পর ওপরে যদি পুঁথিগুলো দেখায়, দেখতেও অনেকটাই সুন্দর লাগবে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বোরোলিন। এখন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি বোরোলিন, ভেসলিন এই ধরনের জিনিস থাকেই। তো সামান্য পরিমাণের বোরোলিন আমি এখান থেকে বের করে নিয়েছি। এটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। নিয়েছি কিছুটা তুলো, আপনারা চাইলে সুতির কাপড়ও নিতে পারেন। এইভাবে বোরোলিনটা লাগিয়ে দিয়েছি। আমাদের কিচেনের যে সুইচ বোর্ডটা থাকে, সেটা দেখবেন অনেকটাই কিন্তু নোংরা হয়ে যায়। আমরা রান্নাবান্না করতে করতে অনেক সময় সুইচ বোর্ডে হাত দিই। এতে কি হয়, আমরা তেল মশলা হাত দিয়ে দিই, এর ফলে দেখা যায় এভাবে নোংরা হয়ে যায়, হলুদ মশলার দাগ পড়ে যায়, যেটা দেখতে অনেকটাই বাজে লাগে। আর যেহেতু ইলেকট্রিক্যাল বোর্ড, এটা কিন্তু আমরা জল দিয়ে কোনোভাবে পরিষ্কার করতে পারি না, শর্ট সার্কিট হয়ে যেতে পারে। তবে আপনারা কিভাবে এই সুইচ বোর্ডটাকে সহজে পরিষ্কার করবেন, যে তুলোর মধ্যে বোরোলিনটা লাগিয়েছিলাম সেটা নিয়ে নিয়েছি। এবার আপনারা কি করবেন, এইভাবে হালকা হাতে ডলে নেবেন। এইরকম করলেই দেখবেন যে তেল চিট, নোংরা বা যে মশলার দাগগুলো বসে যায় সুইচ বোর্ডের মধ্যে, সেটা কিন্তু সহজেই উঠে যাবে। এখন কিন্তু অনেকটাই এই হলুদের বা তেলের যে নোংরা দাগগুলো ছিল সেটা উঠে পরিষ্কার হয়ে গেছে। তো বাকি যেটুকু রয়েছে সেটাও কিন্তু আমি এইভাবে হালকাভাবে ঘষে পরিষ্কার করে নেব। তবে আপনারা যদি ভেবে থাকেন বোরোলিন বা ভ্যাসলিন দেওয়ার কারণে আরও তেল চিট করবে, তা কিন্তু নয়। দেখবেন নোংরাটা কিন্তু ভালোভাবে উঠে যাবে। তবে চাইলে আপনারা এরপর একটা সুতির কাপড় বা তুলো দিয়ে হালকাভাবে ঘষে নিলে যেটুকু দাগ থাকবে সেটাও। দেখতেই পাচ্ছেন আগে কীরকম ছিল সুইচ বোর্ডটার, এখন কতটা পরিষ্কার হয়েছে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস।
ইলেকট্রিক বোর্ডের মধ্যে ফোন চার্জ দিই। চার্জ হয়ে গেলেও আমরা কি করি, দেখবেন যে সুইচটা থাকে, অনেক সময় কি করি আমরা ভুলে যাই সুইচটা অফ করতে। এতে করে আমাদের দুটো সমস্যা হয়। একটা হলো ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে যদি সুইচটা অন করে রাখা হয়। ফোন চার্জ হয়ে যাওয়ার পর আপনারা সুইচটা মনে করে অফ করবেন। দ্বিতীয়টা হলো চার্জারের তারটা নিচের দিকে ঝুলে যায়। আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, যদি মুখ দিয়ে দেয় শর্ট খেয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই। আপনারা কি করবেন, নিয়ে নেবেন এই ধরনের জামা কাপড় মেলার ক্লিপ। আর নিয়েছি এখানে আমি ডবল সাইজের টেপের টুকরো, সাইডটাতে এইভাবে করে আটকে দিলাম। এবার কাগজের মতো যে অংশটা রয়েছে সেটাকে আপনারা তুলে নেবেন। এবার এটা আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন, সুইচ বোর্ডের মধ্যে আপনারা সাইডের দিকে হোক বা নিচের দিকে এইভাবে করে এই ক্লিপটাকে আটকে দেবেন। তারপর যে চার্জারের তারটা রয়েছে সেটাকে আপনারা একটু পেঁচিয়ে নেবেন আর ক্লিপের মধ্যে আটকে দেবেন। এতে করে কি হবে, একটা জায়গার মধ্যে গোছানো থাকবে আর কোনোভাবে বাচ্চারা কিন্তু মুখ দিতে পারবে। বন্ধুরা, আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি টিভি দেখি। অনেক সময় টিভিটা রিমোটে বন্ধ করি কিন্তু সুইচে অফ করতে ভুলে যাই। এইভাবে অন করে যদি রেখে দেওয়া হয় সেক্ষেত্রে ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে। সুইচ বোর্ডের মধ্যেও সুইচটা অফ করবেন, এক্ষেত্রে কি হবে, ইলেকট্রিক বিল অনেকটাই কম আসবে। আশা করছি টিপসটা কাজে আসবে। আজকে এখানেই শেষ করছি।